সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমরা আজকে সড়ক পথে ঘুরে দেখব আধুনিক ঢাকা। আমরা শুরু করেছি গুলশান তেজগাঁ যে লিংক রোডটি রয়েছে, এই রোডে কিছু গগনচুম্বী নতুন অট্টালিকা তৈরি হয়েছে। সেই রোড ধরেই আমরা যাব গুলশান 1, গুলশান 2, বাড়িধারা হয়ে নতুন বাজার মোড় পর্যন্ত। এবং দেখাবো ঢাকার সবচেয়ে অভিজাত এলাকার সড়ক দিয়ে যাতায়াতের সময় দুপাশের চিত্রটি আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে গুলশান লিংক রোডে অবস্থিত যে সুউচ্চ ভবনগুলো রয়েছে, শান্তা পিনাকল, শান্তা হোল্ডিংসের বেশ কয়েকটি বড় বড় ভবন, মিরাই টাওয়ার, ঢাকা টাওয়ার, আপনারা চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। রিসেন্টলি আমরা দিয়েছি। তো আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি প্রিয় দর্শক। চলুন দেখি ঘুরে এই বদলে যাওয়া ঢাকা, আধুনিক ঢাকার রূপটি। এই যে এই দুটি ভবন, একটি হচ্ছে শান্তা পিনাকল আর একটি হচ্ছে শান্তা টাওয়ার। শান্তা হোল্ডিংসে অনেকগুলো বড় বড় ভবন আছে, তার মধ্যে সবচেয়ে প্রথম ভবন ছিল এটি শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, তার পাশে এই বড় দুটি ভবন। এছাড়াও আরও দু একটি ভবন এই শান্তা হোল্ডিংসের এখানে প্রস্তুত হচ্ছে, সেগুলো আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে। এখন এই জায়গা থেকে শুরু করে গুলশান 1, 2, বাড়িধারা হয়ে নতুন বাজার পর্যন্ত যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শান্তা হোল্ডিংসের সেই চমৎকার ভবনগুলো। সত্যি এই ভবনগুলো খুবই দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এবং এদিক দিয়ে যাতায়াতকারী মানুষজন এক পলক হলেও এদিকে তাকাতে বাধ্য। এবং এটি এত বিশাল এবং ব্যাপক যেটি ঢাকার অনেক দূর থেকেও এই ভবনগুলো দেখা যায়। আগামী দিনে এখানে অনেক বড় বড় আরও স্কাই স্ক্র্যাপার্স বিল্ডিংগুলো প্রস্তুত হয়ে যাবে। তো আপনারা কিন্তু ঢাকার অনেক সুন্দর সুন্দর এবং দৃষ্টিনন্দন ভবনগুলো বেশিরভাগই দেখতে পাবেন এই গুলশানে। বিশেষ করে গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে একবারে বাড়িধারা পর্যন্ত এই রোডটি দেখতে পাচ্ছেন একটি খুব নামকরা জায়গা এবং এখানে সবচেয়ে এক্সক্লুসিভ যেই অটোমোবাইল কোম্পানিগুলো রয়েছে, মার্সিডিস, বিএমডাব্লিউ, এছাড়াও রেঞ্জ রোভার, এখানেই কিন্তু বেশিরভাগ শোরুমগুলো অবস্থিত। এবং এখানে রাস্তাটিও কিন্তু অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং গুলশান আড়ং যেহেতু বলা হয়, এই যে বাম পাশে এটি হচ্ছে সেই গুলশানের আড়ংয়ের শোরুম, এই জন্য এখানে গুলশান আড়ং নামেও এই জায়গাটি পরিচিত। এবং রাস্তার দুপাশে কিন্তু অনেকগুলো অটোমোবাইল যেই গাড়িগুলো রয়েছে, গাড়ির কোম্পানিগুলো বিভিন্ন ধরনের, সেই গাড়ির জন্য এই রাস্তাটি বিখ্যাত। তবে এই রাস্তাগুলো কিন্তু খুব বেশি প্রশস্ত না প্রিয় দর্শক। দুপাশেও অনেক নতুন নতুন সুউচ্চ ভবন তৈরি হচ্ছে এই গুলশান লিংক রোডে। আমি নিজেও এতগুলো ভবনের নাম বা প্রজেক্টের নাম জানি না, 2-4টি জানি। অনেক দর্শকে আমার নেক্সট যে ভিডিওটি ছিল তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু অনেকগুলো ভবনের কথা বলেছেন, যেগুলো আসলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করিনি। তবে নেক্সট অবশ্যই করব। হাতিরঝিল সংলগ্ন এই জায়গাটিতে এসেছি। এই বিল্ডিংটা হচ্ছে হাতিরঝিলের গাড়ি পার্কিংয়ের জন্য। আর এই বাম পাশে দেখা যাচ্ছে সুইস হোটেল, এটিও একটি 5 তারকা বিশিষ্ট হোটেল হবে। এই হোটেলটি আসলে বেঙ্গল গ্রুপ তৈরি করছে। ইতিমধ্যে এই ভবনটির প্রায় 27 থেকে 28 তলা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং কাজ চলমান রয়েছে। সামনেই হচ্ছে পুলিশ প্লাজা, বিশাল বড় ভবন। এবং এই হাতির ঝিলটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দূর থেকে। ড্রোন শটের মাধ্যমেও এই জায়গাটির ভিউটি কিন্তু চমৎকার। আগামী দিনে বদলে যাবে যখন ঢাকা, তখন অন্যরকম একটি রূপ লাভ করবে এই জায়গায়। ঢাকার নতুন নতুন যে সুন্দর সুন্দর যে ভবনগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন আপনারা দেখতে পাবেন। আমরা পর্যায়ক্রমে যত গুলশানের দিকে যেতে থাকবো, গুলশান 1 নম্বর গোলচত্বর এবং 2 নম্বর গোলচত্বর অভিমুখে যাব, তখন কিন্তু এই ভবনগুলো রাস্তার দুপাশে তৈরি হয়েছে এবং আরও নতুন নতুন কিছু ভবন তৈরি হচ্ছে। এবং এই রূপটি কিন্তু ঢাকা শহরে আর কোথাও পাবেন না। অর্থাৎ এতগুলো গগনচুম্বী এবং এত অত্যাধুনিক এবং
আভিজাত্যে ঠাসা ভবন অন্য এলাকায় নেই। যেহেতু এবারে গ্রীষ্মকালে বর্ষার আগাম বৃষ্টির কারণে গাছপালাগুলো সবুজে ভরে গেছে, গাছে গাছে ফুলও ফুটেছে। খুবই চমৎকার দৃষ্টিনন্দনভাবে এই প্রকৃতি এবার সেজেছে শহর গ্রাম সব জায়গায়। আমরা এখন আছি গুলশান 1 নাম্বার সড়কেই, এবং 1 নাম্বার সড়কের দুপাশে কিন্তু অনেকগুলো চমৎকার চমৎকার ভবন তৈরি হয়েছে। যে ভবনগুলো এই সড়কের রূপ বদলে দিয়েছে, এবং আরও কিছু নতুন নতুন ভবন নির্মাণাধীন আছে। এগুলো যখন দৃশ্যমান হবে খুবই চমৎকার রূপ লাভ করবে। প্রিয় দর্শক, আমরা গুলশান 1 নাম্বার গোল চত্বরে এখানে আছি। উপর থেকেও গুলশান 1 নাম্বার গোল চত্বরটি দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং চমৎকার। মূলত গুলশান 1 থেকে গুলশান 2 এই মাঝের জায়গাটিতেই কিন্তু সবচেয়ে বড় বড় এবং সুন্দর সুন্দর ভবনগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। বিভিন্ন কমার্শিয়াল এই ভবনগুলো গুলশান 1 এবং 2 এর চেহারা বদলে দিয়েছে। ঢাকা শহরের আভিজাত্য, ঢাকা শহরের আধুনিকতা বিশ্বের দরবারে ফুটে ওঠার জন্য এই জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে নতুন দর্শক যারা ভিডিও দেখছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা ঢাকা শহর এবং দেশের বিভিন্ন মেগা প্রজেক্টগুলোর আপডেট ভিডিও আপনাদের নিয়মিত এখানে দেখাবো। আশা করি আপনারা আমাদের এই তথ্যগুলোর মাধ্যমে অনেক কিছুই নতুন কিছু জানতে পারবেন। এছাড়াও আপনারা লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামতগুলো জানাবেন। গুলশানের এই সড়কটি আগে কিন্তু এরকম ছিল না। বিশেষ করে গুলশানের এই সড়কটিকে চমৎকার বানানোর পেছনে একটি অবদান আছে সাবেক মেয়র আনিসুল হকের। তিনি কিন্তু প্রথমে এই সড়কটিকে খুবই দৃষ্টিনন্দন এবং চমৎকারভাবে তৈরি করেছেন। আগে সড়কটি একটু নিচু ছিল তুলনামূলক। পরবর্তীতে তিনি এই সড়কটির বেশ কিছু রেনোভেশন করেছেন, সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক জায়গায় সড়কগুলো প্রশস্ত করা হয়েছে। আগে কিন্তু এরকম রূপ ছিল না। যাই হোক, এখানে কিন্তু ভবনগুলোর পাশাপাশি এই কিছুটা সবুজায়ন, বৃক্ষায়ন এগুলো কিন্তু সৌন্দর্য আরও বেড়ে দিয়েছে। আমরা আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলো দেখাচ্ছি, বিশেষ করে একটু যে সড়কগুলো দৃষ্টিনন্দন, যেগুলোতে আসলে যানজট কম, প্রশস্ত সড়ক, সেগুলোকে দেখানোর চেষ্টা করা হয়। ধাপে ধাপে আমরা বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে হয়তো আপনাদেরকে ঢাকা শহরের ফুলে ফুলে ছেয়ে যাওয়া সড়কগুলো দেখানোর চেষ্টা করব সামনের নেক্সট ভিডিওতে। যেহেতু এখন ফুলের সিজন চলছে, খুবই চমৎকারভাবে ফুলের সিজনে রাস্তাগুলো সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা কিন্তু গুলশান 2 নম্বরের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। এই মুহূর্তে আমরা গুলশান আজাদ মসজিদ ক্রস করে যাচ্ছি সামনের দিকে। গুলশান 2 গোল চত্বরে কিন্তু কিছুটা সিগন্যালের মুখে পড়তে হয়। আমরা বলতে না বলতে এখানে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। গুলশান 2 নাম্বার একটি এখন অন্যতম ব্যস্ততম পয়েন্ট। চারদিকে 4টি সড়কেই সিগন্যালে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি হাতের বামে ঢাকা ওয়েস্টিন, অন্যতম একটি নামকরা 5 স্টার হোটেল। ওয়েস্টিন হোটেলের সামনে থেকেই মূলত এই গাড়ির সারিগুলো দেখা যাচ্ছে। সামনেই 2 নম্বর গোল চত্বর। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, যেটি গুলশান 2 হয়ে যাবে,
এখানে কিন্তু প্রায় 1.5 বছর বা 2 বছরের মতো সময় হলো এখানে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। প্রাথমিক ধাপের কাজগুলো এখনও কিন্তু এখানে যে বড় কাজ, যেটি হচ্ছে নিচে টানেল বোরিং মেশিন দিয়ে এই পাতাল রেল নির্মাণ, সেই চূড়ান্ত কাজগুলো এখনও শুরু হয়নি কোনো অংশে, যেটি হেমায়েতপুর থেকে নতুন বাজার পর্যন্ত আসছে। এই মেট্রো লাইনটির এখন 7টি জায়গায় স্টেশনের ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে, কিন্তু বড় কাজ আমরা এখনও দেখতে পাইনি। ইতিমধ্যে এই জায়গার ইউটিলিটি রিলোকেশনের কাজ শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আগে লোহার পাত ছিল, খনন করা হয়েছিল, সেগুলো কিন্তু এখন ভরাট করে দেওয়া হয়েছে। দুপাশে শুধু কিছু সাইনবোর্ড দেয়া আছে। এদিক দিয়ে সোজা চলে গেছে গুলশান 2 নাম্বার হয়ে বাড়িধারার দিকে। বাড়িধারার পর নতুন বাজার থেকে শুরু করে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটি পর্যন্ত কিছু অংশে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলেছে। আপনারা আমাদের গত ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক। গুলশানের এই রাস্তাটি বাড়িধারার দিকে যাওয়ার সময় বড় বড় সবুজ গাছ, সামনে লেক আছে, পার্ক আছে, সেগুলোতে কিন্তু সবুজের আধিক্য দেখা যায়। ঢাকা শহরের মেট্রো রেল কত প্রয়োজন তা কিন্তু আমরা এখন বুঝতে পারছি, কারণ একটি মেট্রো লাইন দিয়ে ঢাকার সব অংশকে আসলে কাভার করা সম্ভব হয় না। তো এরকম একাধিক লাইন থাকলে মানুষজন দ্রুত যাতায়াত করতে পারেন। চমৎকার লেক, পাশেই গুলশান পার্ক, সেখানে অনেকগুলো বড় বড় গাছ, সবুজের আধিক্য আছে। এবং এই জায়গাটিতে আসলে দূতাবাস রোডের অনেকগুলো দূতাবাস রয়েছে। হাতের বামেই সৌদি দূতাবাস, ডান দিকেই কানাডিয়ান দূতাবাস, নেপালের দূতাবাস রয়েছে, দক্ষিণ কোরিয়ার দূতাবাস রয়েছে, থাইল্যান্ডের দূতাবাস রয়েছে, আমেরিকান অ্যাম্বাসি যেটি একবারে শেষ প্রান্তে হাতের ডান দিকে, টার্কির দূতাবাস রয়েছে। এবং এই জায়গাটি আসলে ইউরোপের দেশগুলোর মতো মনে হবে, লাল ভবন, লাল দেয়াল, এবং মানে এখানকার নিরাপত্তাও অনেক কঠোর। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি নতুন বাজার মোড়ে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন দর্শকদের আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।